আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার থাম্বনেল দেখে আপনারা মনে হয় বুঝে গেছেন যে আজকে কি টপিক নিয়ে ভিডিও। তো হ্যাঁ, আজকে আপনারা কিভাবে চায়নার ভিসা ফর্ম চেক দিবেন সেটা নিয়ে আজকের ভিডিও, এবং কিভাবে আপনারা ভিসা দেখবেন, কোন ওয়েবসাইটে গেলে আপনারা হচ্ছে এই ভিসা ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন, প্লাস চেক দিতে পারবেন যে আপনাদের ভিসা পেপারটা যে ইস্যু হয়েছে কিনা চায়নাতে। তো চায়নাতে যে ভিসাটা দেয়, এন্ট্রি ভিসা, সেটা হচ্ছে JW201 একটা এবং 202 একটা। তো এই দুইটা ক্যাটাগরি দুই রকমের ভিসা প্রোভাইড করে থাকে, কিন্তু দুইটাই হচ্ছে স্টুডেন্ট ভিসা, মানে স্টাডি ভিসা। তো JW201 এটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যারা পেয়েছেন আপনারা, তারা হচ্ছে এই ভিসাটা আপনারা পাবেন। এবং JW202 যারা হচ্ছে প্রভিন্সিয়াল স্কলারশিপ, লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ, তারপরে হচ্ছে আপনার পার্শিয়াল স্কলারশিপ বা সেলফ ফান্ডেড স্কলারশিপ, যারা তারা হচ্ছে তাদের ভিসার হচ্ছে ক্যাটাগরিটা হয় JW202। তো এই ভিসা ফর্মটা আপনারা কিভাবে চেক দিবেন, ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটে না কোথায়, চায়নার কোন ওয়েবসাইটে হচ্ছে সার্চ দিলে আপনারা এই মানে হচ্ছে ভিসাটা চেক দিতে পারবেন। তো ওয়েবসাইটটা আমি এখনই আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনাদেরকে বলবো যে কি প্রসেসে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, মানে ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো আমি ফুল মানে ভিডিওটা বা প্রসেসিংটা আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা হচ্ছে JW ভিসা ফর্মটা হচ্ছে ডাউনলোড করবেন বা চেক দিতে পারবেন যে আপনারা আদৌ আপনার হচ্ছে অ্যাডমিশন হয়েছে কিনা। এটা জানা যায় যে এটা চেক দিলে বোঝা যায় যে হচ্ছে হ্যাঁ, আপনি নমিনেট হয়েছেন স্কলারশিপের জন্য এবং আপনার ভিসার জন্যে মানে ইস্যু করা হয়েছে, ফরেন মিনিস্ট্রি আপনার হচ্ছে ভিসা ফর্ম ইস্যু করে ফেলেছে। কিন্তু এখানে আরও কয়েকটা কনফিউশন আছে, যেটা হচ্ছে আমি একটু পর বলছি কনফিউশনটা কি। তো তার আগে আমি আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। এটা খুব খারাপ একটা জিনিস, কারণ আপনাদের মাঝে আমি এত ইনফরমেশন শেয়ার করছি, সেহেতু আপনাদের কাছে আমার কোনো কিছু চাওয়া না, জাস্ট আপনারা আমার নতুন যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন যারা আছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এবং এখন আমি বলি যে কি অসুবিধা, মানে হচ্ছে কনফিউশন জিনিসটা কি। তো তার আগে আমি একটু দেখে নিই যে কোন ওয়েবসাইটে গেলে হচ্ছে আমরা JW ফর্মটা ডাউনলোড করতে পারবো, তাই তাই তো। তো আমরা হচ্ছে সার্চ বক্সে এসে টাইপ করব স্টাডি ইন চায়না। তো স্টাডি ইন চায়না যদি এসে আমরা সার্চ করি, তাহলে আমরা এরকম ফার্স্টের যেই পোর্টালটা আছে, সে মানে হচ্ছে যেটা দেখাচ্ছে যে লিঙ্কটা, সেই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। আমি আপনাদেরকে হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই আপনারা ওখানে ক্লিক করলে ডাইরেক্টলি যেই ফর্ম মানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা কি কি সাবমিট করতে হবে বা কিভাবে আপনারা চেক দিবেন ভিসা মানে JW ফর্মটা দেখার জন্যে। তো আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব লিঙ্কটা, আপনারা চেক করে নেবেন, সমস্যা নাই। তো আপনারা এইরকম ফার্স্টে হচ্ছে আমি দেখাই কেমন ইন্টারফেসটা কেমন থাকবে। ফার্স্টে যখন আপনি দেখবেন, আপনি যখন ঢুকবেন তখন দেখবেন যে এরকম একটা স্ট্রাকচার দেখাচ্ছে, স্টাডি ইন চায়না, এরকম একটা স্ট্রাকচার দেখাচ্ছে। এবং ওপরের লাইনগুলো দেখবেন যে ওয়াই চায়না, সামার স্কুল, ভিসা অ্যাপ্লিকেশন। এই যে ভিসা অ্যাপ্লিকেশন, এই ভিসা অ্যাপ্লিকেশনের এখানে দেখবেন হাউ টু অ্যাপ্লাই, তারপরে JW201-202 DQ। এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। এই অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেসে আসবেন। ভিসা এই যে 2024 এখন দেওয়া আছে, 2025-এর আপডেট এখনও করেনি, আপডেট করে ফেলবে, সমস্যা নাই। এই যে ভিসা অ্যাপ্লিকেশন লেখা আছে, আমরা এখানে এসে এই যে JW201-202
ডিকিউ ইলেকট্রনিক সার্টিফিকেট ডাউনলোড, এখানে আমরা একটা ক্লিক করব। এখানে আমরা একটা ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা থাকবে যে কনফার্মেশন ফর্ম ফর স্টাডি ইন চায়না ডাউনলোড। তো এখানে হচ্ছে আপনার এই সব হোল ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করতে হবে। ফার্স্টে আপনার পাসপোর্ট দেখবেন, অবশ্যই আপনারা পাসপোর্ট নিয়ে বসবেন। পাসপোর্টে যেই নাম আছে সেই নাম বড় হাতের ক্যাপিটাল বড় হাতে লিখবেন, বড় হাতের ফুল নেম আপনার যেভাবে পাসপোর্টে দেওয়া আছে ফুল নেম লিখবেন, এবং স্পেস থাকলে স্পেস দিবেন, দিয়ে এভাবে লিখবেন। এবং হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার যেটা আপনার পাসপোর্টে দেখবেন, পাসপোর্ট নাম্বার দেখে পাসপোর্ট নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বার আপনার জয়টা হবে তয়টা আপনি বসিয়ে দিবেন। অ্যান্ড তারপরে হচ্ছে আপনার অ্যাক্টিভ ইমেল যেটা হচ্ছে দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন ইউনিভার্সিটিতে, যেই ইমেলটা দিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, বা হচ্ছে সিএসসি স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ যেটা, সেটার সিএসসি পোর্টালে যেই ইমেলটা দিয়েছেন, ইমেল হোক, আউটলুক হোক, কিউ মেল হোক, যেই ইমেলটা বসিয়েছেন সেই ইমেলটা আপনাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, এখানে আপনারা সেই ইমেলটা বসিয়ে নেবেন। দিয়ে এই যে এখানে যে ভেরিফিকেশন কোড লেখা আছে, এবং দেখেন এখানে একটা কি আছে, এখানে একটা ক্যাপচার আছে। এই ক্যাপচারগুলো আমরা এখানে ফিল আপ করে ফেলবো। তারপরে আমার নেক্সট স্টেপ হবে এই যে র্যান্ডম কোড। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে ভাইয়া এই র্যান্ডম কোডটা আমরা কোথায় পাবো? তো র্যান্ডম কোডটা আপনি যখন যখন আপনি এটা কোডটা বসিয়ে দিবেন এখানে, ভেরিফিকেশন কোড, তারপরে এই যে র্যান্ডম কোড আছে ফাঁকা ঘর, তারপরে গেট র্যান্ডম কোডে আপনার একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের নিজ নিজ মেলে দেখবেন একটা কোড গেছে, র্যান্ডম একটা কোড গেছে। ওই কোডটা নিয়ে এসে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে আপনাকে কি করতে হবে, ইনকোয়ারিতে ক্লিক করতে হবে। ইনকোয়ারিতে ক্লিক করলেই হচ্ছে আপনার ভিসা ইস্যু হয়েছে কি না সেটা আপনি জানতে পারবেন। ঠিক আছে, তো এখানে যে কনফিউশনটা সেটা আমি এবার বলবো যে আপনাদের কনফিউশন হতে পারে, আমি 100% এটা আপনাদের কনফিউশন হতে পারে। কারণ হচ্ছে আপনি সকল ইনফরমেশন দেওয়ার পরেও আপনি দেখা যাচ্ছে ওপরে বলবে যে দেখা যাচ্ছে পাসপোর্ট নেম আপনার ভুল, পাসপোর্ট নাম্বার ভুল, ইমেল ভুল, র্যান্ডম কোড ভুল, এরকম কিছু কিছু দেখা যাচ্ছে আপনার ওপরে শো করবে, এবং আপনার ইনকোয়ারি হবে না। মানে যে রেজাল্টটা আসার কথা সেই রেজাল্টটা আসবে না। যদি এরকম হয় তাহলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আপনাকে এখন পর্যন্ত আপনার ইউনিভার্সিটি রিজেক্টেডের মেল দেয়নি, তার মানে আপনার এখন পর্যন্ত প্রসেসিং চলছে। ভিসা ফর্মের আপনার এখন পর্যন্ত, তার মানে মিনিস্ট্রি অফ চায়নার তারা হচ্ছে প্রসেসিং চালিয়ে যাচ্ছে। তো তাদের ভয় পেয়ে কোনো লাভ নাই, বা কনফিউশন হয়ে কোনো লাভ নাই যে আমার হলো না, আমার ইনকোয়ারি করছি তো আমার জেডাব্লিউ ফর্ম দেখাচ্ছে না। তো এটা নিয়ে কোনো ধরনের আপনারা মানে কনফিউশন হওয়ার কিছু নয়। আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি যে এখন পর্যন্ত তারা পুরাপুরিভাবে আপডেট করতে পারেনি। 2025-এর যতগুলো জেডাব্লিউ ভিসা ফর্ম আছে এখন পর্যন্ত তারা আপডেট করতে পারেনি, বিধায় আপনার ওই প্রবলেমটা শো করছে। কিছুদিন পরে যখন আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে মেল করা হবে যে আপনি অ্যাকসেপ্টেড, বা হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার বের হয়েছে, বা হচ্ছে দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনি রিভিউয়ে পাস হয়েছেন, ইন্টারভিউয়ে পাস হয়েছেন, কিন্তু লেট হচ্ছে, তো আপনারা একটু ওয়েট করবেন। ইউনিভার্সিটি আপনাদেরকে যখনই ইনফর্ম করবে তখন ওরাও হচ্ছে আপনাকে জেডাব্লিউ ফর্ম দিয়ে দিবে। আর যদি আপনি মনে করেন যে না আমি এই স্টাডি ইন চায়না ওয়েবসাইট থেকে ইউনিভার্সিটির আগেই দেখে নিব, তাহলে আপনারা প্রায় প্রতিদিন বা হচ্ছে মাঝে মধ্যেই আপনারা ট্রাই করবেন অ্যান্ড দেখবেন যে আপনার ইস্যু হয়েছে কিনা, যতদিন না ইউনিভার্সিটি আপনাকে রিজেক্টেড করছে।
ঠিক আছে, এটাই হচ্ছে কনফিউশনের। বাদ বাকি যেভাবে আপনাদেরকে বললাম সেভাবে আপনারা চেক করবেন আপনার জেডাব্লিউ ভিসা ফর্ম। আর এখানে নোটিশ দেওয়া আছে যে আপনি কিভাবে কি করবেন না করবেন সব কিছু এখানে পাঁচটা নোটিশ দেওয়া আছে। আপনারা এই নোটিশটা পড়ে নেবেন, ঠিক আছে? তো ধন্যবাদ। আজকে আর ভিডিওটা লেন্দি করছি না, আমি আজকে এখানেই শেষ করব। তো সকলে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।